যদি পারো আপনি ওদিক দিয়ে আমাদের সঙ্গে এভাবে কথা না বলে প্লিজ আমি এখন আপনি এখন এখানে এনার্জি ভাই এই যে কালচারটা আছে না এই কালচারটা এখন শুরু হয়ে গেছে ভাই আমরাও এখন রাস্তায় যাই আটকাই দিব আপনি কষ্ট নিয়ে নেবেন প্লিজ ভাইয়া আমাদের দাবি হলো যে আমাদের যেই বাজেটটা আছে কাটছাট না করে আমাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, এরপরে আমাদের 70% ভাতা দেওয়া এবং এছাড়াও হলের যে সংকটটা আছে সেটা দূর করা। এবং চতুর্থ দাবি যেটা কালকে যুক্ত হয়েছে সেটি হলো যেই পুলিশরা আমাদের উপর আক্রমণ করেছে অতর্কিতভাবে। দেখেন আমাদের কাছে কোনো আমরা ছিলাম নিরস্ত্র, আমাদের কাছে কোনো ইট পাটকেল সহ ছিল না, কিন্তু তারা তারপরও আমাদের উপর হামলা করেছে অতর্কিতভাবে। তাই আমরা চতুর্থ দাবি এটাই অ্যাড করছি যে তাদেরকে আমাদের ক্ষমা চাইতে হবে। ক্ষমা চেয়ে যতক্ষণ তারা এই লাস্ট দাবিটা পর্যন্ত মেনে না নিচ্ছে ততক্ষণ আমরা এখানে থেকে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। সরকারি কাছ থেকে আমরা এখনও কোনো আশ্বাস পাইনি। যদি আশ্বাস পাইতাম তাহলে আমরা আপনারা অবশ্যই জানতেন। দেখেন আমরা মিটিং হবে এটা শুনতে পারতেছি যে এছাড়া আমাদের ভিসি স্যার সহ অন্যান্য স্যার ভিতরে গেছিলেন, কিন্তু আশানুরূপ কোনো খবর আমরা এখনও পাইনি। সকাল থেকে ছিল আমাদের 4টা দাবি ছিল, 3টা দাবি ছিল, আজকে থেকে এটা 4টায় রূপান্তর হয়েছে। আমাদের যে কাছে হামলা হলো তার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি আর একটা দাবি নিয়ে, যা এর বিচার করতে হবে অতি দ্রুত। আমাদের টিচারদের উপর বা আমাদের স্টুডেন্টদের উপর ন্যাক্কারজনক হামলার আমরা বিচার চাই এটা। আর আমরা মূল দাবি ছিল 3টা, যে আমাদের আবাসন ভাতার ব্যবস্থা করতে হবে। আমাদের যে বাজেট সরকারের কাছ থেকে আমাদের বাজেটের খুবই নগণ্য, আমাদের বাজেটটা বৈষম্যমূলক থাকা যাবে না। অন্যান্য ভার্সিটি থেকে আমরা খুবই কম বাজেট পাই স্টুডেন্ট প্রতি, যেখানে বা ঢাকার ভিতরে অন্যান্য ভার্সিটি 2 লাখ বা 3 লাখ স্টুডেন্ট প্রতি ভাতা পায়, সেখানে আমাদের সরকারি খরচ মাত্র 72,000 টাকা। এটা খুবই বৈষম্যমূলক। আমরা একটা ব্যয়বহুল শহরে থাকি, তার মাঝেও রংপুর, রাজশাহী, খুলনা বা অন্যান্য গ্রামাঞ্চলে যে ভার্সিটিগুলো আছে তারা অনেক বেশি, আমাদের চাইতেও অনেক বেশি ভাতা পায়। ভাতা বা আর কি একটা কস্ট ধরে যে স্টুডেন্ট প্রতি ব্যয় আমাদের চাইতে অনেক বেশি তাদের। যে এই বৈষম্য, ব্যয়ের যে বৈষম্য, বাজেটের বৈষম্য, এটা আমরা নিরসন চাই। আমরা বৈষম্যমূলক বাজেট থেকে আমরা বেরোয় আসতে চাই, আমরা বাজেট বাড়াতে চাই। আর আমরা ছিল যে আবাসন ভাতা, আমরা আমাদের ভার্সিটির যে 19,000 বা 20,000 স্টুডেন্ট আছে তার 70% আবাসন ভাতার মধ্যে আমাকে নিয়ে আসতে হবে। আমাদের যে হল নেই, আমাদের কোনো হল নেই, মেয়েদের জন্য নামমাত্র একটা হলের ব্যবস্থা আছে, সেখানে কি আমাদের মেয়েদের মনে হয় 20%ও মেয়েরা আবাসন পাচ্ছে না। তা আমরা চাই আবাসন ভাতার ব্যবস্থা করতে, 70%-এর উপরে আমরা আবাসন ভাতা চাচ্ছি। এই 4টাই দাবি আমাদের। হ্যাঁ, এটা খুবই ন্যাক্কারজনক ছিল। আমাদের কোনো উস্কানি ছাড়াই আমাদের উপর হামলা করা হয়েছে, আবার খুবই বাজেভাবে আমাদের টিচারদের উপর হামলা করা হয়েছে, স্টুডেন্টদের উপর, ছাত্রীদের উপরে। আমরা অবশ্যই এর বিচার চাই। সরকার আমাদের বিচার করে দিতে হবে, আমাদের এটা 4 নম্বর দাবি। এটাই। এগুলো বিষয়